খুলনা জাতিসংঘ শিশু পার্কের সামনে দাঁড়িয়ে আছি। পিছনে খুলনা জাতিসংঘ শিশু পার্ক। 1984 সালে এই পার্কটি প্রতিষ্ঠিত হয়। ঘুরে দেখব, সাথেই থাকুন আর দেখতে থাকুন খুলনা জাতিসংঘ শিশু পার্ক। এই গেট দিয়ে মূলত ভিতরে ঢুকতে হয়। একটি গোলক হাত দিয়ে ধরে আছে উপরে, আর সাইনবোর্ড লেখা জাতিসংঘ শিশু পার্ক। রাস্তা পেরিয়ে ভিতরে ঢুকছি। গেট পেরিয়ে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরের দৃশ্য দেখব। ইটপাড়া রাস্তা, পার্কের চারি সাইডে আছে সুড়সুড়ি শেষর খাওয়ার জন্য, আছে দোলনা, আছে রেস্ট হাউস। এখন বর্ষাকাল, মাঠ ভিজা, পানি জমে আছে, নারিকেল গাছ লাগানো আছে, সুড়সুড়ি ঘাস পরিষ্কার করার জন্য পার্কের ভিতর কাটা হচ্ছে ঘাস। আছে দোলনা, তবে মাঠ ভিজা বলে এই দোলনায় শিশুরা খেলা খেলে। আছে বসার জন্য ছাতা, কংক্রিটের সুন্দর রঙিন ছাতা। এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে খুলনা রেল স্টেশন। আর আমার এই পিছনের রাস্তাটি রূপসার ঘাটে যাওয়া যায়। এখান থেকে কোথাও প্রায় 1 কিলোমিটার। আর আমার সামনের এই রাস্তাটি খুলনা রেল স্টেশন। সাথে থাকুন আর দেখতে থাকুন জাতিসংঘ শিশু পার্ক। শিশুরা এবং বড়রাও পার্কে আসে। পাশেই সুন্দর একটি মসজিদ দেখা যাচ্ছে। মসজিদটি শিশুরা ছাড়াও নানা বয়সী মানুষ এখানে আসে। যুবক, যুবতী, বৃদ্ধ, নানা শ্রেণীর মানুষ আসে এখানে। পার্কে ঘুরতে এসে যদি ক্লান্ত হয়ে যায়, এখানে বসার স্থান আছে। শিশুদের পার্ক হলেও শিশুরা তো আসেই, বড়রাও আসে। টিনেজ জুটিরাও আসে এখানে ঘুরতে। আরেকটি গোল খাতা। পার্কের ভিতরে আছে একটি বট গাছ, যা আগত পর্যটকদের ছায়া দিয়ে থাকে। স্টেশন থেকে অটো বা সিএনজিতে 10 টাকা ভাড়া দিয়ে এখানে আসতে পারবেন। আরও আছে পাশেই হাদিস পার্ক, সেখানেও যেতে পারবেন। এখানে চটপটি বিক্রি করে, চটপটিওয়ালার সাথে কথা বলবো। দেখি মামা এই পার্ক সম্বন্ধে কি বলেন। মামা, আসসালামু আলাইকুম। এখান থেকে কতদিন ব্যবসা করছেন? 6-7 বছর। এখানে ভিড় হয় কোন কোন সময়? বিকালে ভিড় হয়। শিশুরা ছাড়াও বড়রাও আসে? আচ্ছা, সেই সময় এখানে খুব জমজমাট, বেচা কিনা হয় চটপটি। জায়গায় দোকান মনে হয় ভরে যায়, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ মামা। প্রিয় বন্ধুরা, এতক্ষণ ঘুরে দেখলাম জাতিসংঘ শিশু পার্ক। আবারও যে কোনো দিন যে কোনো সময় দেখা হবে, কথা হবে।